সারা সারা পিপি পিপি পিপি। তো আমরা একটা বাড়িতে বেড়াতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর এলাচের ফুল ঘেরা। আরাত আরাত বাবু, এই যে আবির। তারপরে বাগান মাছের একটা সন্তান ভিতরে ঢুকতেন থাকছে কাপড়ের তলের ভিতরে কাপড়ের তলের থেকে চাষ করে দুধের থেকে মুখটা ছড়ায় রাখতে চায় না। দুধ একটু পরে খায় মুসুরের পথে থাকতে দেওয়া যায়। ছয় মাসের বাচ্চা মায়ের করে যারা চাষবাস করে জমাই করে কথা বলতে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। পিপি পিপি সারা সারা পিপি 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 লজ্জা পায় আবার। পিপি পিপি সেই বাংলার ঐতিহ্য, ছোটবেলার সুন্দর সুপারি গাছের খোল দিয়ে বানানো গাড়ি। আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাথুলি গ্রামে। আমরা বেড়াতে এসেছি সবাই মিলে। বাই বাই। তো আমরা একটা বাড়িতে বেড়াতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর মানে বাগান বাড়ির মতো করেছে। আসলে কি এই বাথুলি গ্রামের সবার বাড়ি এত বড় বড়, মানে সবাই দেশের বাহিরে থাকে। তো এখানে কি আনারসের বাগান, তারপর মানে বিভিন্ন ফল গাছ থেকে শুরু করে, তারপর হচ্ছে গরুর ফার্ম, তারপর হচ্ছে পুকুর আছে অনেকগুলো। বুঝেছে উপরে এই যে আনারস। নতুন প্রযুক্তির ধান কাটার মেশিন। এই তো আরাত বাবু হেঁটে যাচ্ছে সামনে। এলাচের বাগান করেছে, এলাচের ফুল। এই যে এলাচের ফুল। এই যে অনেকগুলো ভেড়া এই বাউন্ডারির ভিতরে ভেড়া পালন করে। অনেকগুলো গরু আছে গরুর ফার্মে। কালকে গিয়েছিলাম একটায়, ওইখানে হচ্ছে 110টা গরু আছে। আমরা সবাই ফ্যামিলি সবাই শ্বশুর বাড়ির সবাই চলে এসেছি। ভেড়াগুলো একদম স্বাস্থ্যবান, ঘাস খায়। তো এদেশে আবার মানে সবাই খেতে খেতে হচ্ছে ঘাস করে আবাদ করে আর কি। এই ঘাসগুলো হচ্ছে গরু, এইখানে গরুর ফার্ম অনেক বেশি, বাড়িতে বাড়িতে গরুর ফার্ম খুব সুন্দর। এই যে বাগান বাড়ির মতো একদম বসার জায়গা আছে। মানে যারা মালিক তারা হচ্ছে ছুটির দিনে আসে। তো আমরা এসেছি, আমি এসেছি আমার ফুফু শাশুড়ির বাড়িতে। তো সেইখানে ঈদের ছুটিতে এই আরাত বাবু, তারপরে আমার যা, আমার ননদ, আমার যে ননাস সবাই এসেছি।
তুমি পড়ে যাবে বাবা। এদিকে বসাও, এদিকে। আরাত, আরাত বাবু, এই যে আবির। প্রত্যেকটা ফ্যামিলির একজন করে মানে ওয়েদারের সাথে একদম প্রকৃতি মিশে গিয়েছে। এই তো মেন রোড দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। কুয়াশা পড়া সকালবেলা তো, মানে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে সবাই মিলে। এই তো এখানে যারা থাকে তারা হচ্ছে সবজি আবাদ করে খায়, বিভিন্ন ধরনের গাছ। এই যে ছবেদা গাছ, হ্যাঁ কর্মচারী তো বললাম, যে এখানে যারা থাকে আর কি দেখাশোনা করে। এখানে যে পুকুরে পানি শুকিয়ে যায় এর জন্য পুকুরে পানি দিচ্ছে। এখানে বিভিন্ন ফার্মে মানে এখান থেকে ফার্মের দুধ বিভিন্ন জায়গায় যায়। একদম বড় একটা সবেদা গাছ, আম গাছ সারি সারি লাগিয়ে রেখেছে। এই পুকুর পাড়টা বেশি সুন্দর দেখতে। আসলে এখানে হচ্ছে প্রায় মানুষেরই বাড়ি এত সুন্দর, মানে গোছানো বাগান বাড়ি একদম। দেখেন কত সুন্দর একটা ভিউ, মানে পুকুর পাড়ে ভালো লাগছে। এই তো অনেক বড় একটা গরুর ফার্ম, বিনা অনুমতিতে ফার্মে প্রবেশ নিষেধ। যে গরুর খাবার নিয়ে আসছি, দেখেন এই যে ঘাস কাটতেছে পাশে, অনেক বড় বড়। এই বিশাল বিশাল জায়গার মধ্যে ঘাস বুনে রেখেছে, গরুর জন্য কাটতেছে, ফার্মের জন্য। দেখেন বড় বড় গরু। কত বড় বড় গরুগুলা, ফার্মের গরু। ও দেখতেছি সব গরু, এগুলো হচ্ছে তোমার ইয়ে গরু দুধ দেয়, এক গরুতে দুধ দেয়। তাও দেখছো, বান দেখছো, পায়ের মধ্যে কি হয়েছে? দাগ হয়ে গেছে, কত হয়ে গেছে না, আমরা চলে গেছে। ওজন মেলা না, ওজন তো অনেক। কতগুলো গরু দেখছো তুমি? কয়জন কাজ করেন আপনার এখানে? 7 জন। কয়টা আছে গরু? গরু আছে কয়টা? 200। কালকেটা দেখছিলাম 110টা। 200। যাও রাখো, অনেক গরু। এই যে বায়োগ্যাস তৈরি করছে এখানে, বায়োগ্যাস।
যে গাছ এখানে 7 জন কাজ করে, 7 জন 200 গরু পালন করে, দেখাশোনা করে। এই পাশে হচ্ছে বায়োগ্যাস তৈরি করছে গোবরের মাধ্যমে। এই যে আমার আরাত বাবু, সে তো গরু দেখে অনেক খুশি। এই তো বাছুর, নতুন আজকে হচ্ছে গরুর বাচ্চা হয়েছে। এই যেটা এই সাইডের গরুটার বাচ্চা হয়েছে না হইলো 10 প্রতিদিন দেরি বেশি আছে, বিকালে 6টা আর সকালে 8টা। প্রতিদিন সকাল 8 মণ আর বিকালে 6 পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ময়লা আবর্জনা নাই। এগুলো হচ্ছে ষাঁড় গরু, কিছু ওটা বান্ধুই নে বেশি কিন্তু দেহ বেশি কিন্তু গর্জের বান্ধবী না শরীর নরমাল আছে। ওরা ওই যে বান্ধা থাকে তো চাইলা গরু দেখা যাবে না, লো ছবি তুললেও। গেট থেকে